23 এপ্রিল বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। বৈঠকের নেতৃত্বে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। লক্ষ্য একটাই, বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশে পরিণত করা। বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ও সাবেক মন্ত্রী, কাতারের রাজপরিবারের একজন প্রতিনিধি, আন্তর্জাতিক ব্যাংকার এবং ধনী প্রবাসী বাংলাদেশিরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও পরিবেশ। ড. ইউনূস স্পষ্ট ভাষায় বলেন, আমরা শুধু একটি উন্নয়নশীল দেশ নই, আমরা বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক হাবে পরিণত করতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদে ও লাভজনকভাবে তাদের বিনিয়োগ পরিচালনা করতে পারবেন। তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং আকর্ষণীয়। উৎপাদন খাত ছাড়াও জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং, পর্যটন, বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট জোনে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরাও দেখিয়েছেন বাস্তব আগ্রহ। তারা জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে তারা সফরের পরিকল্পনা করছেন। কেউ কেউ সরাসরি উৎপাদন খাতে অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ড. ইউনূস তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানান এবং বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। বিশ্বব্যাপী যখন বৈশ্বিক অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে, তখন বাংলাদেশ তার অবস্থান শক্ত করতে চাইছে উৎপাদন ও বিনিয়োগের মাধ্যমে। ড. ইউনূসের এই বৈঠক শুধু একটি আলোচনায় সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ভবিষ্যতের দিক নির্দেশনার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ড. ইউনূসের এই বৈঠক প্রমাণ করে, বাংলাদেশ শ্রম নির্ভর অর্থনীতির গণ্ডি পেরিয়ে এখন উৎপাদন ও প্রযুক্তি নির্ভর একটি নতুন যুগে প্রবেশ করতে চাইছে। কাতারে গৃহীত এই উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাঝে নতুন আস্থা সৃষ্টির পাশাপাশি বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন পরিচয় গড়ে তুলতে পারে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।